এইখান থেকে ইট বয়ে নিয়ে যাচ্ছে অমুক জায়গায়, ওখানে মসজিদ করতে হবে। এইখান থেকে ইট বয়ে নিয়ে যাচ্ছে মালদা থেকে। আজকে একজনকে দেখলাম, আমি বলছি ওর মাথাতে কি মগজ আছে না গোবর আছে? 3-4 বান্ডিল বিড়ি পকেটে, ভালো করে বুঝবেন। 3-4 বাড়ি বিড়ি পকেটে, ইন্ডিয়ান পতাকা, মুখে দাঁড়িয়ে নেই, কিচ্ছু নেই, ধর্মের ধ বুঝে না, ইসলামের হস্যই বুঝে না। ও 12টা ইট নিয়ে যাচ্ছে, বলছে অমুক জায়গায় মসজিদ করতে হবে। অথচ ঘরের পাশের মসজিদে 5 বার আজান দিয়ে দিয়ে মুয়াজ্জিনের মুখে ব্যথা হয়ে গেল, ও জীবনে ঢুকলো না। মানে এর পাছার চামড়া তুলে দিতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? বদমাইশির জায়গা পাও না। নিজের পাড়ার মসজিদে 5 বার মুয়াজ্জিন ডেকে 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 তার মুখে ব্যথা হয়ে গেল, ও ঘরের মসজিদে নামাজ পড়ে না, ও 200 কিলোমিটার ইট বয়ে নিয়ে যাচ্ছে মসজিদ করার জন্য। তোমার মাথাতে কি গোবর ভরা আছে? ঘরের মসজিদে তুমি নামাজ পড়ো না? আর এই কথা আমি যখনই বলতে যাব, সোশ্যাল মিডিয়াতে তখন শুরু হয়ে যাবে সুরসুরি, মমতাজুল ইসলাম আর গালাগালি। আল্লাহ, কত গাইকে শিখেছে মানুষ, আমি নিজেও জানি না। মানে আমার মা এখন বুড়ি মানুষ, বয়স হয়ে গেছে, আমার মাকে পর্যন্ত গাল দিচ্ছে। কমেন্ট গুলো পড়ে দেখি, তবে আলহামদুলিল্লাহ যারা গাল দিচ্ছে তাদের প্রতি আমার কোনো রাগ নেই। ও যত গাল দিবে আমার তত ভালো। যদি বলছেন কেন, ওর নেকি মাইনাস হয়ে আমার অ্যাকাউন্টে জমা হচ্ছে, একটা ভালো লাভ। মানে ইবাদত করলে নেকি হয়, কিন্তু আমি ঘুমিয়ে থাকলে ও যে গাল দিয়েই যাচ্ছে আমাকে মোবাইলে, আমার অ্যাকাউন্টে তো নেকি, ওর নেকি মাইনাস হয়ে চলে আসছে। লাভ না? লাভ। আসলে আবেগে গা ভাসিয়ে দিলে চলবে না, কিছু বুঝতে হবে, মাথায় কিছু মগজ টগজ থাকতে হবে, মাথায় কিছু মগজ থাকতে হবে। আপনাদের এই যে মসজিদটা, যে মসজিদে আমি উঠেছিলাম, এর বারান্দাটা দেখলাম টিনের সেট করা, নাকি টিনের সেট। আর এই গ্রামের একটা লোক, ধনী লোক, এখান থেকে 1 লরি ইট নিয়ে যাচ্ছে অমুক জায়গায় মসজিদ করার জন্য। মানে ওর গাছে বেঁধে এত মাছ চালাতে হবে ওকে, নিজের মসজিদ টিনের সেট, আর ও এইখান থেকে ইট নিয়ে যাচ্ছে বিদেশে মসজিদ করবে। আরে এত বড় ধর্ম পাগল লোক, বোকা কোথাকার। চাইলে কি বেশি নেই, নিজের মসজিদের ছাদে পানি পড়ছে, ও এখান থেকে ইট বয়ে নিয়ে যাচ্ছে। বদমাইশি জায়গা বল, এই কথা বলতে যাও, বলবে মসজিদের বিরুদ্ধে বলে, মাদ্রাসার বিরুদ্ধে বলে। আরে আমি যা বলি ঠিকই বলি। আর একটা কথা বলি, মোবাইলে কোনো কথা শুনে কাউকে গাল দিতে যাবেন না। মোবাইলে এখন 85% কথা মিথ্যা। মোবাইলে আমি দেখছি হাসিনার কোলে বাচ্চা, নরেন্দ্র মোদী পাশে শুয়ে আছে। মোবাইল দেখতে পাওয়া যায় না? এটা কি সত্যি? এটা কি সত্যি বলুন? সত্যি না? আমি কোন এক জায়গায় বক্তব্য রেখেছি, কোন এক জায়গায়, যে মৃত্যু মানুষকে ঘিরে চারিদিকে বসে কোরআন তেলাওয়াত করা বেদাত। এই মৃত্যু মানুষকে ঘিরে চারিদিকে এইটাকে বাদ দিয়ে শুধু একটুখানি কেটে দিয়েছে, কোরআন পড়া বেদাত নিয়ে গাল শুরু হয়ে গেল। আল্লাহ, কত বড় বদমাইশ। মমতাজুল বলছে কোরআন পড়া বেদাত, তার আগে যে কি বলেছি, পরে যে কি বলেছি, এটা লেস মিলে দেখ, ওসব দেখার দরকার নেই। আর এগুলো করছে কারা? তাদের টুপির সাইজ দেখলে বুঝতে পারবেন তারা কোন চিজ। 4 তলা 5 তলা করে টুপি, বড় বড়, সব পীর ফকির আর বাবাদের লোক। যারা আমাদের ব্যাপারে ভিডিওগুলো কাটছে, সব পীর ফকির আর বাবাদের লোক, যারা পীর সাহেবদের পেচ্ছাপ ফেলে তাদের সুবিধা হয়, এইরকম লোক তারা। আলহামদুলিল্লাহ আমাদের সহি আকীদা, যারা সঠিক হাদিস এবং কোরআন মেনে চলে, তার কাজ কেউ করে না। কাটিং গুলো যা করছে দেখবেন সব নাম খারাপ করার জন্য। কিন্তু আমার তো নাম খারাপ করার কে? আল্লাহ যদি কাউকে ইজ্জত দেয়, তুমি আমার ইজ্জত কেড়ে নিতে পারবে? কখনোই পারবে না। আল্লাহ যদি কাউকে বেইজ্জতি করে, তুমি কখনোই চেষ্টা করলে তার সম্মান দিতে পারবে না। এটা আল্লাহর পক্ষ থেকে। সালাত আদায় করো। সালাত ছাড়া, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে কি না? একদম যাবে না। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, তুমি কেন জাহান্নামে এসেছো বলো। ও
ও তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ সব ভালো কাজ ছিল, সব ঠিকঠাক ছিল, শুধু নামাজ পড়িনি।